এটা ডিপেন্ড করে আমি জিনিসটা কতটুকু চাইতেছি। আমরা যখন কোনো কিছু করতে চাই বা কোনো কিছুতে ভালো রেজাল্ট চাই, এটা ডিপেন্ড করে আমি ঠিক কতটুকু ওই জিনিসটা পেতে চাই। যদি আমি কোনো ভার্সিটি এক্সামে ভালো করতে চাই কিংবা অ্যাডমিশন এক্সামে ভালো করতে চাই কিংবা কোনো চাকরি পরীক্ষায় বা হতে পারে আমার নিজের ব্যবসায়, হতে পারে কোনো সম্পর্কে, হতে পারে কোনো নেগোসিয়েশনে, হতে পারে যেকোনো ক্ষেত্রেই ওই জিনিসটা আমি পাবো কিনা এটা ডিপেন্ড করে আমি জিনিসটা আসলে কতটুকু চাই। যদি কেউ কোনো জিনিস তার সবটা দিয়ে চায়, বেশিরভাগ ক্ষেত্রেই সে ওই জিনিসটা পায়। একটু সময় লাগে পেতে, তবে পায়। কিন্তু কেউ যখন একটা জিনিস না চায় এবং তাকে জোর করে সেই জিনিসটা দেয়ার চেষ্টা করা হয়, তারপরও মানুষ ওই জিনিসটা নেয় না বা পায় না। এই পাওয়া না পাওয়ার সাথে আমাদের চাওয়া পাওয়ার অনেক ওতপ্রোত এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আমি একটা জিনিস যদি ভালোমতো চাই, তাহলে সেই জিনিসটা আমি অবশ্যই পাবো এবং ঠিক এই চাওয়াটাই আমাদের মেইন পরীক্ষা যে আমি জিনিসটা কতটুকু চাইতেছি। আমি কি জান্নাত চাইতেছি? আমি কি জাহান্নাম থেকে বাঁচতে চাইতেছি? এই চাওয়ার পরিমাণের উপর ডিপেন্ড করবে আমি এই জিনিসটা পাবো নাকি এই জিনিসটা পাবো না। আপনি হয়তো ভাবেন, আমি তো চাই কিন্তু আমি পাই না। এখানে যে বিষয়টা লুকায়িত আছে সেটা হলো আপনি আসলে বুঝতেছেনই না আপনি আসলে চান কি চান না। আপনি এক্সপেক্ট করতেছেন যে ওই জিনিসটা আমার থাকলে হয়তো ভালো হতো এবং এই এক্সপেকটেশনকে আপনি আপনার নিজের নিড বা চাওয়া মনে করতেছেন। ফলে দেখা যাইতেছে আপনি এক্সপেকটেশন ওয়াইজ পরিশ্রম করতেছেন। বাট আপনার যে ওয়ান্ট, আপনার যে নিড, ওই নিডের প্রয়োজন অনুসারে বা নিজের নিডের পরিমাণ অনুসারে আপনার যে পরিমাণ পরিশ্রম করা প্রয়োজন, ওটা করছেন না বা করতে পারছেন না। আমাদের সবারই এই আমি কি চাই, এটাতে অনেক আ মানে ব্লারি এই চিত্রটা অনেক ব্লারি হয়। কোনো ক্লিয়ার ভিশন থাকে না যে আমি আসলে কি চাই বা আমার আসলে কি চাওয়া উচিত। কিন্তু এই বিষয়টা আসলে আমাদের খুব সহজ একটা বিষয় যে আমি আসলে কি চাইবো। কিন্তু সোসাইটাল প্রেশার, পারিপার্শ্বিক অবস্থা সবকিছু মিলিয়ে আমাদের সামনে এই ছোট্ট এবং সামান্য বিষয়টা বা সহজ বিষয়টাকে অনেক ব্লারি এবং কঠিন করে উপস্থাপন করা হয়। যেমন অ্যাজ এ মুসলিম আমাদেরকে সৃষ্টি করা হইছে ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আমাদেরকে সৃষ্টি করা হইছে আল্লাহর ইবাদতের জন্য। এখন এই যে আমার কাজটা আমাকে স্পেসিফিক্যালি বলে দেয়া যে তোমার এইটা করতেই হবে। এই যে করতেই হবে যে টাস্কটা আমাকে দেওয়া হইছে, এই জিনিসটা আমরা ভুলে যাই। আমাকে আল্লাহর ইবাদত করতে হবে এইটাই হইল চরম সত্য এবং
লাভজনক একটা টাস্ক যেটা আমরা পূরণ করতে পারি প্রতিদিন। এবং বলা হইছে যে আমরা যেন জাহান্নাম থেকে বাঁচি। আমাদেরকে কি বলা হয়েছে? আমরা যেন জাহান্নাম থেকে বাঁচি এবং জান্নাত চাই। জান্নাতটা লাভ করতে চাই। তাহলে এইখানে আমাদের চাওয়াটাকে খুব স্পষ্টভাবে বলে দেয়া হইছে। দেখুন আমি আবারও বলতেছি যে এই পৃথিবী একটা টেস্ট। এখানে আপনারকে পরীক্ষার জন্য প্রেরণ করা হইছে। আপনি পরীক্ষার হলে আছেন এবং কন্টিনিউয়াসলি আপনাকে মার্কিং করা হচ্ছে। আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার কাজ, আপনার চিন্তা, আপনার সবকিছুর উপরেই মার্কিং করা হচ্ছে। এই সবকিছু মিলিয়ে ডিপেন্ড করবে আপনি আসলে কতটুকু যোগ্য জান্নাত পাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার। আমাদের সকলের এই চাওয়াটা স্পষ্ট হওয়া উচিত। হ্যাঁ, আমাদের অনেক কোয়েশ্চেন থাকে। আমরা হয়তো এটা মানতেও চাই না। আমাদের হয়তো ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা পাল্টা প্রশ্ন করতে পারি। বাট আমি আপনাদেরকে গত পর্বে বলেছিলাম যে আমরা অবান্তর প্রশ্ন করা বাদ দিব। এই মেইন যে টাস্ক আমাদেরকে দেয়া হইছে, যেটা আমাদেরকে করতেই হবে, আল্লাহর ইবাদত করা, এইটাতে কোনো কোয়েশ্চেন করার স্কোপ নেই, জায়গা নেই। আপনি এখানে কোয়েশ্চেন করলে আপনার বিপদ হবে। আপনি ক্ষতিকর একটা আ বিনিয়োগ করবেন, ক্ষতিকর একটা ব্যবসায় আপনার ইনভেস্ট করবেন। যেটাতে আপনি আল্টিমেটলি ভালো ফল তো পাবেনই না, উল্টো আপনার জন্য শাস্তি নির্ধারণ করা আছে। তাই আপনাকে অবশ্যই আপনার এই চাওয়াটাকে আপনার টাস্কের সাথে অ্যালাইন করতে হবে। এখন এটাকে আরো সহজ করে যদি বলি, আপনি কি শান্তি চান নাকি চান না? আমার বিশ্বাস এই প্রশ্নে আপনার উত্তর অবশ্যই হবে হ্যাঁ, আমি শান্তি চাই। যদি আপনি শান্তি চেয়ে থাকেন, যদি আপনার শান্তি লাগে, যদি আপনার প্রশান্তির প্রয়োজন হয় জীবনে, তাহলে আপনি কি করবেন এবং কোথায় শান্তি খুঁজবেন? আল্লাহ তাআলা বলে দিছেন যে মানুষের হৃদয় প্রশান্ত হয় একমাত্র আল্লাহর স্মরণে। এইটা তিনি বলছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমি, আপনি যদি শান্তি চাই, প্রশান্তি চাই, ভালো থাকতে চাই, মানসিক অস্বস্তি ছাড়া জীবনযাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে। আল্লাহর দেয়া বিধি-নিষেধ মানতে হবে। তাছাড়া আমরা বাঁচতে পারব না। আমাদেরকে চাইতে হবে জান্নাত, আমাদেরকে চাইতে হবে জাহান্নাম থেকে বেঁচে থাকা। এই জিনিসগুলা হলো মানে আমি এতক্ষণ যে বড় একটা উদ্দেশ্য বললাম, এটাকে আপনি আরো ছোট ছোট অনেক কাজে ভেঙে ফেলতে পারেন। যেমন আপনি আজকের পড়াটা কেন পূরণ করবেন? আপনি আজকের পড়াটা কেন শেষ করবেন? কারণ আপনি আপনার দায়িত্বটা পালন করতে চান, যে দায়িত্ব আপনার উপর দেয়া হইছে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ, আমি এই পড়াটা পড়তেছি কারণ আমি এখান থেকে একটা জ্ঞান অর্জন করতে চাই, যেটা দিয়ে আমি আমার পরিবারের দায়িত্ব নিতে পারবো কিংবা আমি আমার দেশের জন্য ভালো কিছু করতে পারবো। আমি আমার নিজের বা একটা ভালো কিছু উদ্দেশ্যে সমাজের কল্যাণে এই জ্ঞানটা কাজে লাগাইতে পারবো। এই যে অ্যালাইন করা প্রত্যেকটা টাস্কের সাথে আল্লাহর সন্তুষ্টি, এইটাই হইল আপনার সাফল্যের চাবিকাঠি। আপনি আপনার প্রত্যেকটা টাস্ককে আল্লাহর সন্তুষ্টির সাথে সংযুক্ত করবেন। আপনার জীবনকে আল্লাহ সেন্ট্রিক করবেন। আপনি আজকে সকালে কেন হাঁটতে বেরোইছেন? আপনার উদ্দেশ্য কি ছিল? আজকে সকালে আপনি কেন দৌড়াইছেন? এই সবগুলোর উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা। কিভাবে? আমি সকালে হাঁটতে বেরোইছি যাতে আমি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি। যাতে সুস্বাস্থ্যের যে নেয়ামত, এটা আমি আল্লাহর কাছ থেকে নিতে পারি এবং এই সুস্বাস্থ্য দিয়ে যাতে আমি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য, সকলের জন্য জনক কোনো কাজ করতে পারি, কল্যাণময় কোনো কাজ
করতে পারি এবং এই কল্যাণময় কাজগুলোর দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এবং আল্লাহর সন্তুষ্টি আমি কেন চাই? কারণ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলেই আমি ইনশাআল্লাহ জান্নাত নামক সেই শান্তির স্থানে অবস্থান করতে পারবো। কারণ কি? কারণ আমি জাহান্নামের কাঠ হতে চাই না। আল্লাহ বলছেন, জাহান্নাম হলো সর্বনিকৃষ্ট জায়গা। জাহান্নাম হলো কি? সবচেয়ে নিকৃষ্ট জায়গা। যার জ্বালানি হবে মানুষ এবং জিন। আল্লাহ আমাদেরকে বাঁচাক। আমরা বাঁচতে চাই। আমাদের এই চাওয়াটা পরিষ্কার হতে হবে। আমাদের এই চাওয়াটা আল্লাহর সন্তুষ্টির সাথে অ্যালাইন করতে হবে। দেখুন যে এই পুরো ওয়ার্ল্ডটা এখন chaotic সব আশেপাশে শুধু হাসেল, হাসেল, হাসেল। কোথাও কোনো আ বিশ্রামতা নাই, কোথাও কোনো স্থিরতা নেই। সবকিছুই অস্থির। পড়ালেখা থেকে শুরু করে কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, টাকা-পয়সা, লেনদেন, সম্পর্ক সবকিছুতে এক ধরনের অস্থিরতা বিরাজ করতেছে। আপনি সবকিছুতেই অস্থির। আপনার মাঝে স্থিরতা নেই। আপনি কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে পারেন না। আমাদের আজকের এই সোশ্যাল মিডিয়া ট্র্যাপ, নানা ট্র্যাপে আমরা আমাদের মনোযোগটা বেশিক্ষণ কোনো জায়গায় দিতে পারি না। অথচ এই সবকিছুই আমাদেরকে আমাদের মেইন উদ্দেশ্য, মেইন চাওয়া, মেইন পাওয়া থেকে দূরে রাখতেছে। আমরা কি চাই? এটা তো সিম্পল। আমরা চাই আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এটা অনেক সিম্পল যদি আপনি বুঝতে পারেন। যদি আপনার বোঝার জন্য আল্লাহর কাছে তৌফিক চান যে, "আল্লাহ আমাকে যোগ্যতা দান করুন যাতে আমার জীবনটা সহজ করার বুস্টটা আমি পাই। আল্লাহ আমাকে সাহায্য করুন যাতে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি।" আপনি চান তার কাছে। আপনি চান আল্লাহ বলছেন চাইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। যে হাদিসে উনি বলছেন যে, "তোমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তারপরও ওইটা আল্লাহর কাছে চাও। এত ছোট বিষয়েও তুমি আল্লাহর কাছে চাইবা।" আর আমরা এত বড়, বড় বিপদেও এখন আল্লাহর কাছে চাইতে পারি না। কেন? কারণ এই chaos-এ আমরা আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলছি। এই হারিয়ে ফেলার কারণে আমরা আমাদের রবকে ভুলে গেছি। আমরা আমাদের নীড়ে ফিরতে পারতেছি না। আমরা আমাদের রুটকে ভুলে গেছি। আমাদেরকে চাইতে হবে। আমাদেরকে আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে ফিরিয়ে আনুন। আমাকে সেই মূলে ফিরিয়ে আনুন, যে মূলে থেকে আমি আপনার সন্তুষ্টি লাভ করতে পারবো। আমাকে শক্তি দিন, আমাকে বাঁচিয়ে রাখেন সকল প্রকার সকল প্রকার অবান্তর, অহেতুক, অপ্রয়োজনীয়, অন্যায় কাজ থেকে দূরে রাখুন। আমাকে শক্তি দিন আপনার ইবাদত করার। আমাকে শক্তি দিন আপনার সন্তুষ্টি অর্জনের। দেখুন, আপনি সবকিছু করবেন। পড়ালেখা, চাকরি, ব্যবসা, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, দেশের দায়িত্ব, যত প্রকারের যা কিছু আছে আপনি সবই করবেন। কোনো কিছুই বাদ দিবেন না। কিন্তু সবকিছু একটা পয়েন্টে এসে মিলিত হতে হবে। সেইটা হলো আল্লাহর সন্তুষ্টি। আপনাকে একটা মাত্র জিনিস চাইতে হবে জীবনে, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। তিনি যদি সন্তুষ্ট হয়ে যান, ইনশাআল্লাহ আপনার উপর সকলেই সন্তুষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করুন, আপনার সকল মুশকিল আসান হয়ে যাবে। কোথাও কোনো অশান্তি আপনি পাবেন না। আপনার চোখ, আপনার আত্মা, আপনার সবকিছু এমনভাবে আল্লাহ প্রশান্তিতে ভরিয়ে দিবেন যে আপনি আর কিছুই চাইবেন না কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া। আপনি দোয়া করুন। আপনি চান আল্লাহর কাছে। আপনি চান। কারণ এই সামান্য সময়ে, এই সামান্য সময়ে, এই সামান্য সময়ে, এই সামান্য সময়ে আপনি কতটুকুই বা করতে পারবেন। কিন্তু যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন যে এটা সহজ করা, তাহলে আপনি সফল হবেন। তাছাড়া মানুষ সারা জীবন পরিশ্রম করেও আরেকটা মানুষকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে সক্ষম হবে না। কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই। মানুষের চাহিদা অসীম। সম্পর্ক ভালো সম্পর্ক খারাপ হইতে কয়েকটা সেকেন্ডই লাগে মাত্র। কয়েকটা শব্দ লাগে মাত্র একটা সারা জীবনের সম্পর্ক নষ্ট হয়ে যেতে।
কিন্তু আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করেন, আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনের সকল মুশকিল সহজ হয়ে যাবে। আমার ভাই, আমার বোন, আপনারা আল্লাহর সন্তুষ্টি চান। আপনারা আল্লাহর সন্তুষ্টি চান, আপনারা আল্লাহর সন্তুষ্টি চান। আপনারা জান্নাত চান, আপনারা জান্নাত চান, আপনারা জান্নাত চান।